Hello everyone, welcome to the platform Adda 247 Bengali WBCS Topper. আমি হৈমন্তিকা 2020 সালে অনুষ্ঠিত WBCS পরীক্ষা থ্রু দিয়ে আমি আজকে সিলেক্টেড হয়েছিলাম এবং বর্তমানে এক্সিকিউটিভ যে অফিসার তোমাদের অনেকেরই যারা এই জার্নিটায় আছো যাদের মানে এই পোস্টের জন্য প্রিপারেশন করো সেখানে আমি আজকে সফলভাবে কর্মরত অবস্থায় আছি। তোমাদের এই মানে ব্যস্ততার মাঝখানেও কিছুটা গাইড করতে চেষ্টা করি যাতে তোমাদের প্রিপারেশন জার্নিটা একটু হলেও ইজিয়ার হয়। তো আজকের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে অনেকে কোয়েশ্চেন করেছো যে এমসিকিউ তো আমরা প্র্যাকটিস করছি, তো এমসিকিউকে আমরা কি কি সোর্স থেকে আমরা প্র্যাকটিস করব সেই জায়গাটা নিয়ে আমি একটুখানি আলোকপাত করার চেষ্টা করব। দেখো, WBCS প্রিলিমস পরীক্ষায় এমসিকিউ এর জন্য আমরা কি কি করতে পারি, কি বই আছে সেটা আমরা ডিসকাস করব, আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, ডিটেলস অ্যানালিসিস করব এমসিকিউ বুক লিস্টের। তাহলে ব্যাপারটা তোমাকে আমি বোঝাতে পারলাম যে কোন জায়গাটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। হোপ এটা তোমাদের হেল্প করবে। যেহেতু দেখো শুধু এটা WBCS পার্সপেক্টিভে তোমরা দেখো না, বিভিন্ন এমসিকিউ পরীক্ষা ভিত্তিক মানে এমসিকিউ ভিত্তিক বা ওএমআর শিট ভিত্তিক পরীক্ষা আমাদের হয়। বর্তমানেও প্রচুর পরীক্ষার আপকামিং নোটিফিকেশন বেরোচ্ছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তারপর মোটর ভেহিকেল ইন্সপেক্টর এটসেট্রা সো অন, সব জায়গাতেই পিএসসিতে কিন্তু আমাদের এই এমসিকিউ ভিত্তিকই কোয়েশ্চেন পেপার করা হবে। তো বুক লিস্ট কি হবে, কোথা থেকে আমরা পরীক্ষার প্র্যাকটিস করব, এটা একটা বড় জায়গা এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকের এই ডিসকাশনটা আমি করব। প্রথমত দেখো কেন এমসিকিউ এর জন্য আমাদের মানে একটা এক্সট্রা ফোকাস দিতে হয়, যেটা ডেসক্রিপটিভ হলে আমাদের সেই জায়গাটায় দেওয়ার প্রয়োজন হয় না। দেখো সাপোজ ধরো আমরা গান্ধী এরা পড়ছি, ঠিক আছে, তাহলে আমরা প্রথম পড়বো কি গান্ধীজি কিভাবে এসছেন সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ব্যাক করেছেন, দেন বিভিন্নভাবে ফ্রিডম স্ট্রাগল যে মুভমেন্টগুলো হয়েছিল চৌরি চৌরা থেকে শুরু করে বা আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত আমেদাবাদ মিল স্ট্রাইক হয়েছিল, খেদা সত্যাগ্রহ হয়েছিল, চম্পারণ স্ট্রাইক হয়েছিল, এই জায়গাগুলো থেকে আমরা শুরু করছি। কিন্তু ব্যাপারটা কি হয়, ডেসক্রিপটিভ হলে এগুলোকে আমরা ওয়ান লাইন পয়েন্টার হিসাবে এরকম ভাবে জাস্ট লিখতে শুরু করতে পারি। বাট যখন জিনিসটা এমসিকিউ হয়, উই নিড দ্য প্রিসাইজ নলেজ। প্রিসাইজ নলেজ না থাকলে, অ্যাকিউরেট নলেজ না থাকলে আমরা কখনোই জিনিসটাই কিন্তু একটা জায়গায় দাঁড় করাতে পারি না বা আমরা সঠিকভাবে উত্তরে পৌঁছাতে পারি না। তাই এমসিকিউ প্র্যাকটিস করার আমাদের ভীষণ জরুরি বা প্রয়োজনীয়তা আছে, যেটা কিন্তু আমাদের এররকে রিডিউস করবে। মানে আমরা যদি মানে আমরা ধরো অনেক পড়ে গেলাম দিয়ে আমরা পরীক্ষার হলে চলে গেলাম, আমরা কিন্তু কখনো অপশন এলিমিনেশনটা শিখবো না। তাই অপশন এলিমিনেশন আমাদের কিন্তু ডিউরিং আওয়ার প্রিপারেশন ডেজ আমাদের বাড়ি বসে এটাকে কিন্তু শিখে যেতে হবে। এরপর তাহলে এবং সেই জিনিসটা আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি আমাদের কি হবে, ধরো ABCD চারটে আমাদের অপশন কি, তাই তো এই চারটে অপশন থেকে কিন্তু আমরা অপশন এলিমিনেট করতে পারবো। হলো নেক্সট, এরা আমাদের রিভিশনেও হেল্প করে। ধরো আমরা সামহাও পলিটির কথা বলছি, আমরা ধরো ফান্ডামেন্টাল রাইটস পড়লাম বা ধরো আমরা ফান্ডামেন্টাল ডিউটিস পড়লাম, এইগুলো আমরা পরবর্তীকালে যখন রিভিশন করব যদি আমরা চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু সেটাকে বই থেকে আবার ওই লাইনগুলোকে না পড়ে আমরা ধরো সাপোজ 50টা এমসিকিউ প্র্যাকটিস করলাম, তাহলে কি হবে, এই 50টা এমসিকিউ প্র্যাকটিস করলে যেটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই যে ডেসক্রিপটিভ প্যাটার্নে আমরা পড়লাম এখান থেকে আমাদেরকে কিভাবে এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন আসতে পারে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, হেল্পস টু রিভাইজ। 3 নম্বর, এক্সট্রা ইনফরমেশন আমরা জানতে পারবো। আজকে আমি অনেকগুলো বুক লিস্ট তোমাদের সাথে শেয়ার করবো, একটা এমসিকিউ থেকে অনেকগুলো আমরা এক্সট্রা ইনফরমেশন জানতে পারি এবং এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদের কি হেল্প করে ওই জায়গায় অ্যাকিউরেটলি ওই নলেজটাকে অ্যাকোয়ার করতে। সাপোজ আমি যদি বলি, ধরো আমি বললাম ফান্ডামেন্টাল রাইটস তুমি পড়েছো আর্টিকেল 15, আর্টিকেল 16, 17, 18 এভাবে পড়ে গেছো। একটা এমসিকিউ এমনভাবে দিল যে ধরো বলছে যে কোনটা সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল, কোনটা এভরিবডির জন্য অ্যাপ্লিকেবল ইন দ্য ইন্ডিয়া। এই অপশানগুলো করতে গিয়ে চারটে অপশান থেকে তুমি আরও কয়েকটা নলেজ লাভ করতে পারবে এবং তুমি কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন এমসিকিউ ফরম্যাটে জানতে পারবে, সেটাও ভীষণ হেল্প করে। এবং আমি সাজেস্ট করি এক একটা সাবজেক্ট ওয়াইজ এক একটা করে খাতা বা যেটাকে আমরা বলি মানে এইরকম ভাবে অ্যালট করতে, যার এগেনস্টে পার সাবজেক্ট
তাহলে পার সাবজেক্ট অ্যাটলিস্ট 100টা পেজ বরাদ্দ রাখবে ডিউরিং ইউর প্রিপারেশন ডে, এবং এই 100টা পেজে তুমি কি করবে, এই 100টা পেজে তুমি কিন্তু করবে কি, তোমার যে এক্সট্রা ইনফরমেশন যেগুলো তুমি এমসিকিউ প্র্যাকটিস করে জানতে পেরেছো সেগুলোকে তুমি নথিবদ্ধ করবে। এবং লাস্ট 4 নম্বর, অ্যানালিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট। তুমি যে সাবজেক্টটাকে পড়ছো সেই সাবজেক্টটার অ্যানালিটিক্যাল লেভেলে, অ্যানালিটিক্যাল মানে কি, অ্যানালিসিস করা, যে এই চ্যাপ্টারটা আমি পড়ছি, আমি সাপোজ ধরো জিওগ্রাফি পড়ছি, তার হিমালয় পড়ছি, এই হিমালয়টা তো আমি পড়লাম, কিন্তু এই হিমালয় থেকে কি ফরম্যাটে এমসিকিউ আসতে পারে। সাপোজ আমি ধরো মানে এই ভাবে তোমরা যদি অ্যানালিসিসও চাও আমার থেকে, আমি ওইভাবে ক্লাস করে তোমায় দেখাতে পারি। ধরো আমি সাপোজ বলছি আন্দামান নিকোবর, আন্দামান, এটা তুমি পড়ে গেলে বইয়ে ধরো একটা সীমিত একটা পাতায় এটাকে কভার আপ করা হলো, কিন্তু পরীক্ষার জন্য তুমি জানো আন্দামান নিকোবর কতটা ইম্পর্টেন্ট। এখানে যেই ধরো তোমার 10 ডিগ্রি চ্যানেলের কোয়েশ্চেন আসবে, তুমি এমসিকিউ ধরো যে অ্যান্সারটা ধরো এক্সট্রা আছে, সেখানে তুমি 8 ডিগ্রি চ্যানেলের মর্মার্থ বুঝলে, 9 ডিগ্রি চ্যানেলের মর্মার্থ বুঝলে, তুমি ধরো ওখান থেকেই পড়লে পম্বান আইল্যান্ড কোথায় আছে, সো অ্যান্ড সো। তাহলে এই যে কানেকশনটা, তাহলে এই কানেকশনটা করলে কি হবে, ওই সাবজেক্টের তোমার একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ তৈরি হবে এবং ইন ডেপথ তুমি সাবজেক্টটাকে বুঝতে পারবে। তাহলে এই জায়গাটার জন্য আমি তোমাদের বললাম, যেখানে ওএমআর বা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন পেপার হয় সেখানের জন্য এমসিকিউ ইজ ভেরি ভেরি ভাইটাল। নেক্সট, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখা সেটাও কিন্তু একটা এমসিকিউ প্র্যাকটিস করারই সমতুল্য। এমসিকিউ আমরা প্র্যাকটিস অবশ্যই করব আনকমন কোয়েশ্চেন্স এর জন্য, কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এর যে এমসিকিউ গুলো আমার যে বান্ডিলটা আছে, ধরো সাপোজ আমি 2000 সাল থেকেও করতে শুরু করলাম, তাহলে এখন আমাদের মোটামুটি 2022 সালেরও আমি যদি পরীক্ষা ধরি, তাহলে 22 বছরে ধরো ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমি বলছি 200টা কোয়েশ্চেন্স করে, তাহলে কতগুলো কোয়েশ্চেন্সের তুমি বান্ডিল পাবে, বুঝতে পেরেছো? এতগুলো যদি কোয়েশ্চেন্স করো, এখান থেকেও কিন্তু তোমার দেখবে মানে লিঙ্ক করে একটা লাইন এখানে আছে এবার, এবং সঙ্গে তুমি মেন্সেরও কোয়েশ্চেন্স এমসিকিউ দেখলে, যত এমসিকিউ কোয়েশ্চেন আসে সেগুলোকে আগে সলভ করো। যদি এই ভিডিওটা এমন কোনো অ্যাসপিরেন্ট দেখে থাকো যারা পিএসসির আন্ডারে পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষাটার জন্য তুমি অ্যাসপায়ার করছো সেটার বাইরে গিয়েও যে আদার্স পরীক্ষা আছে না, সেই আদার্স পরীক্ষাটার জন্য কিন্তু সিরিয়াসলি তার এমসিকিউ, তার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স গুলো দেখো। কারণ সাপোজ ডব্লিউবিসিএস এ বলা যায় না পিএসসি ক্লার্কশিপের একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স থেকে কোয়েশ্চেন্স করে দিল, তাহলে এই জায়গাটা তোমরা কিভাবে এরর ফ্রি করবে বা 100% অ্যাসিওর করবে। মোটামুটি যাবতীয় যে অন্যান্য পরীক্ষাগুলো আছে তার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স গুলো দেখে যাওয়া ভালো, কারণ সেখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এই জায়গাটা আমি তোমায় বোঝাতে পারলাম যে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এর ইম্পর্টেন্সটা কোথায়। নেক্সট, অনেকে অনেক ধরনের বুক লিস্ট সাজেস্ট করে। আমি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমি খুব বেশি বাল্কি বইয়ের দিকে যাইনি বা এটা দিয়ে শুরু করিনি। আফটার কামিং ফ্রম দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ধরো অফ ডব্লিউবিসিএস, এর বইটা, যে কোনো বই মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল, এটা করবে। সমস্ত কোয়েশ্চেন্স করার পর যেটাই যাবে সেটা হচ্ছে লুসেন্টের, দেখো অবজেক্টিভ জেনারেল নলেজ, ঠিক আছে? এই বইটা হচ্ছে ভেরি হেল্পফুল। এই বইটায় কি হয়, প্রত্যেকটা চ্যাপ্টার ডব্লিউবিসিএস ইনক্লুডিং আইএস, এসএসসি, রেল, ঠিক আছে, এই এতগুলো জায়গা থেকে যত ধরনের ভাবে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করা যায় সেই জায়গা থেকে এখানে কোয়েশ্চেন্স করা হয়, এবং কোয়েশ্চেন্স থেকে কি হয়, প্রচুর কিন্তু কমন কোয়েশ্চেন্সও তোমাদের ফ্রেম হতে পারে। তাহলে বইটার নাম হচ্ছে লুসেন্ট অবজেক্টিভ নলেজ, ঠিক আছে? এই বইটা ভেরি ভেরি হেল্পফুল। এরপরে দেখো অনেকগুলো, মানে আমি সাজেস্ট করব অনেক ধরনের অফলাইন বুক না কিনে কিছু অনলাইন বুক, অনলাইন সোর্সেসকে সাপোর্ট করা, যেরকম কিনা অনলাইন সোর্স হিসাবে এক্সাম ওয়েদার ইজ এ ভেরি গুড সোর্স অফ কোয়েশ্চেন্স, আর আছে জিকে ম্যানিয়া এবং জিকে টুডে। কিভাবে এটাকে অ্যাক্সেস করা যায় বা কিভাবে এখান থেকে কোয়েশ্চেন্স আসে, আমি ডব্লিউবিসিএস এর অনেক কোয়েশ্চেন্স বা আমার প্রিপারেশনের সময় আমি এগুলোকে এক্সটেন্সিভলি ইউজ করতাম।
এবং এখান থেকে দেখা যায় কি এক্সাম ভেদা থেকে প্রচুর কোয়েশ্চেন জিএস এর যে কোয়েশ্চেন্সগুলো রিপিট হয় এখান থেকে ডিরেক্টলি তুলে নেওয়া হয়, ঠিক আছে। জিকে ম্যানিয়াও তাই, তোমরা যদি প্র্যাকটিস করো একটা ভার্স নলেজ তোমাদের বেস তৈরি হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে জিকে টুডে, কারেন্ট অ্যাফেয়ার্স এর অলমোস্ট সমস্ত কোয়েশ্চেন্স তোমরা এখান থেকে কমন পাবে যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। কমন দেখো আমি কোনো 100% অ্যাসিওরিটি দিচ্ছি না, নো 100% অ্যাসিওরিটি, নট অ্যাট অল, বাট আমার প্রিপারেশন ডেজের সময় আমি এই তিনটে জায়গাকে খুব ভালোভাবে স্টাডি করতাম এবং আমার এইটা কিন্তু খুব হেল্পফুল হয়েছে। নেক্সট, যখন আমরা প্রিলিমসের পরে মেন্সের জন্য প্রিপারেশন নেব এবং মেন্সের জন্য আমাদের এমসিকিউ আসবে, এখনো যেহেতু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে তাহলে আমাদের মেন্সও এমসিকিউ তো দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে অবজেক্টিভ কোয়েশ্চেন্সের যে বেসটা সেটা আমাদের আরেকটু ইন্টেন্সিফাই করতে হবে, জাস্ট ওয়ান লাইনার না পড়ে আরেকটুখানি সলিডিফাইড ওয়েতে আমাদের এমসিকিউকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই দুটো জায়গায় যাওয়ার পর দেখো এই জায়গায় আমার মনে হয়েছে দিশা পাবলিকেশনের একটা বই পাওয়া যায়, আর একটা যে বই পাওয়া যায় সেটা হচ্ছে এই আরিহান্তের, একটা আরিহান্ত একটা দিশা। এবার দুটোই কি কিনবো ম্যাডাম? আমার মনে হয়েছে দুটো কেনার খুব একটা প্রাসঙ্গিকতা নেই, যে কোনো একটা বই কিনো। আমি পরে আমার কাছে দুটো বই ছিল, আমি সেখান থেকেই ভিডিওটা বানিয়েছি। একটা হচ্ছে মনোহর পান্ডের জেনারেল স্টাডিজ, 14,000+ অবজেক্টিভ এমসিকিউ আছে। অ্যানাদার ইজ দ্য জেনারেল স্টাডিজ, 10,000 এমসিকিউ আছে। তো দিস বুকস আর ভেরি ব্রিলিয়েন্ট। এরপরে যারা শুধুমাত্র ডব্লিউবিসিএস এর পরীক্ষা দিচ্ছ, ইউপিএসসি দিতে চাও বা প্রিপারেশন নিয়েছো বা শুধু ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি বলবো এই বইটা কিনো। এটা কার? আরিহান্তের আইএস এর প্রিলিমস এর যে জেনারেল স্টাডিজ আছে অর্থাৎ পেপার 1, তার 24 ইয়ার্স, এটা আরো বেড়ে গেছে, 2022-23 পর্যন্ত এখন আপডেটেড ভার্সনে পাওয়া যায়। এর চ্যাপ্টার ওয়াইজ সলভড কোয়েশ্চেন উইথ ডিটেলড এক্সপ্লেনেশন, দিস বুক ইজ ভেরি গুড। এই বইটা পড়ে গেলে মেন্সে অনেক কোয়েশ্চেন্স কমন পাবে। আমি বলবো না এটা প্রিলিমসের জন্য দরকার, নট ফর প্রিলিমস, এটা একদমই প্রিলিমসের জন্য করবে না। যদি তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাও, দিস বুক ইজ ভেরি গুড। এইটা হচ্ছে তোমার মেন্সের জন্য। দেখো প্রিলিমিনারির জন্য কি হয়, প্রিলিমিনারির জন্য যে জায়গাটা দেখায় আমরা মোটামুটি ওয়ান লাইনার কোয়েশ্চেন্স পেপার করেও কিন্তু ব্যাপারটাকে দাঁড় করিয়ে ফেলতে পারি, কিন্তু যখন আমরা মেন্সে যাই তখন কিন্তু আমাদের কি দাঁড়ায়, তখন আমাদের দাঁড়ায় কিন্তু আমাদের ডেপথে নলেজ দরকার হয়। এইটা কিন্তু আমাদের আইএস এর যে কোয়েশ্চেন্স গুলো থাকে, দেখবে কোয়েশ্চেন্সটাই অনেকটা বড়, এইগুলোকে অ্যানালাইজ করলেও তোমরা কিন্তু অনেকগুলো ছোট ছোট এমসিকিউ কোয়েশ্চেন্স খুঁজে পাবে। মেনলি হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, পলিটি, ইকোনমিক্সটা আমার মনে হয় না খুব একটা দরকারি আছে, কারণ ইকোনমিক্সে ডব্লিউবিসিএস যেরকম কোয়েশ্চেন আসে আর মানে ইউপিএসসি লেভেলে যেটা কোয়েশ্চেন আসে সেই প্যাটার্নটা একটু ডিফারেন্ট আছে। তো কিন্তু এই যে জেনারেল স্টাডিজের পোর্শনগুলো, তোমরা এনভায়রনমেন্টটা একটু দেখে নিতে পারো, এইগুলো থেকে কি হয় একটা হলিস্টিক তোমাদের একটা গ্রিপ চলে আসে যে আমরা পারবো। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কোন জায়গাটা থেকে মানে এই জায়গাটাকে নিয়ে যেতে হবে। তো এইটা তো আজকের একটা ছোট ভিডিও ছিল, দেখো তোমাদের সাথে ডিসকাশন করলাম যে এমসিকিউ গিয়ে কিভাবে প্র্যাকটিস করা উচিত। দেখো আর একটা কথা বলার, এই জিনিসটাকে কনক্লুড করার আগে, এমসিকিউ নিয়ে খুব বেশি বিব্রত হওয়ার দরকার নেই বা ওয়ারিড হওয়ার দরকার নেই, ঠিক আছে। এটাকে কিভাবে পড়বে, জাস্ট একটা চ্যাপ্টার পড়ো, চ্যাপ্টারের এগেনস্টে পাস্ট ইয়ার পড়ো, পাস্ট ইয়ারের পর ধরো লুসেন্টের যে বইটা দেখালাম, লুসেন্টের বইটা থেকে যতগুলো এমসিকিউ আছে সেগুলোকে সলভ করো। শুধু সলভ করবে না, যে এক্সট্রা ফ্যাক্টটা আছে সেটা ওই বইয়ের পাতায় টুকে রাখো। এইভাবে করলে কি হবে, এইভাবে করলে কিন্তু তোমাদের ব্যাপারটা খুব একটা হলিস্টিক ভাবে প্রিপারেশনের জায়গায় চলে যাবে। তো আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো ব্যাপারটা জানিও। আর হোপফুলি তোমরা আমার ক্লাস থেকে কিছু উপকৃত হচ্ছ। তো তোমরা, আমি খুব বেশিভাবে চাইবো তোমরা আমাকে
কমেন্ট করো, আমার সাথে কানেক্টেড হয়েও, তো সেই জায়গাটা আমার ভালো লাগার জায়গা হবে। তো আজকের মতো এইটুখানি, পরবর্তী আর একটা ভিডিওতে, নেক্সট একটা ভিডিওতে আরও একটা ইম্পর্টেন্ট কোনো ডোমেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। চলো, ভালো থেকো, বাই।